একই মুদ্রা এপিঠ এবং অপিঠ, এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। পূজা আর রোজা মুদ্রার এপিঠ আর ওপিঠ, আমরা আপনারা এক কতই। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রার এপিঠ আর ওপিঠ। এখন কি এখন ধর্মের অবমাননা হয় না, হ্যাঁ? এরপরে বলতেছি কি জানেন, তো আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটার এত কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে, সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। এখন তারা কেন বারবার পথস্ফলন হয়, কারণ কি? এদের মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই। ওরা যদি ওলিরে চিনতো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাইলে ওলি আল্লাহদের সহবতি যদি থাকতো, তাহলে ভগবানও চিনতো, আল্লাহও চিনতো। কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা, ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মানুষকে বুকের মধ্যে আঁকড়ে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এই জন্য আমরা সুন্নি। আমরা কি? যদি আসল বুঝতে চান, ওলি আল্লাহর দরবারে যান, তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা। এই জন্য বলছি, শুধু ওয়াজ করবো, গাউসে বাগের আলোচনা করবো, ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। যে এই ঘটনার ভিতরে চেতনা থাকবে না, সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে। আর যখন ঘটনা শোনার পর নিজের চেতনা আসবে, সেই চেতনা আপনাকে ঘুমের ঘরে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে। বুঝেন কথা? এই জন্য তামসার মধ্যে পা দিবেন না। বহুত লোক কিন্তু আয়া ফামফুম দিব, এই ফামফুমের মধ্যে আর হইলেন না। সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে, এখন সুন্নি জামাত আর ডানে বামে যাবে না। কেউ আইন নামটা করে চাল দিয়া জানা, কেউ আইন নামটা করে খাওয়াই দিয়া জানা, কেউ আইয়া অসুস্থতা হয়ে গেলেও দেখতেও জানা। আর আমরা জীবন দেলাই, এই জীবন দিলে একজনের জন্য দিমু, তিনি রাহমাতুল লিল। এই বদ কথা রাহমাতুল লিল।